তোমরা অনেকেই আমাকে ফোন করো স্পেশাল এক্সিকিউটিভ ইস্যু নিয়ে। আমি গত কয়েকদিন আগে থেকে তোমাদেরকে বলেছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আর কথা বলতে চাই না, কারণ যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও শীঘ্রম 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 বলতে বলতে বছর কেটে যায়, তো সেই আধিকারিকরা বললে সেটা কি মাস কাটবে? না কাটবে, অবশ্যই কাটবে। তো আমি সেই আধিকারিকদের বক্তব্যকে আর নিচ্ছি না। হয়তো হয়ে যাবে বলছেন, হয়তো জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে হয়ে যাবে, কিন্তু এটাকে কিভাবে তোমাদেরকে বলি? এই হচ্ছে হবে হচ্ছে হবে, ফার্স্ট উইক সেকেন্ড উইক, মাসের শেষে আগামী মাসে, বলতে বলতে বছর কেটে যাচ্ছে। এটা বুঝে নিয়েছি আমরা। যারা বলছে তারা বলছে, তারাও বিভ্রান্ত হয়ে রয়েছে। কখনো শুনছি এডিসি নির্বাচনের আগে নাম কাটাকাটি হচ্ছে, এর আগে নির্বাচন গেছে, সংসদ নির্বাচন, সেখানেও কাটাকাটি হয়েছে। কি মানে একের পর এক কাটাকাটির গল্প শুধু শুনছি। তাহলে কিভাবে তোমাদের ফোন ধরে আমি কি বলবো? বারবার তোমরা ফোন করো, ফোনটাকে অন করতে পারা যায় না, সারাক্ষণ ফোন বাজতে থাকে বাজতে থাকে। আমার মনে হচ্ছে মিলেমিশে প্রত্যেক দিন এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমার কাছে 1-200 কম ফোন আসে না। কি বলবো তোমাদের সামনে এসে, কি আপডেট দেব? যিনি মুখ্যমন্ত্রী বারবার বলার পরও এটা হয় না, তাহলে বুঝতে হবে এটা ফেসে গেছে, ফেসে রয়েছে। এর মধ্যে আপডেট পাচ্ছি জানুয়ারিতে দিয়ে দিতে পারে ফার্স্ট উইকে। আদৌ হবে? আমার বিশ্বাস হচ্ছে না, এখন বিশ্বাস করতে পারি না। তাদের বক্তব্য, একজন মুখ্যমন্ত্রীর বক্তব্য শীঘ্রই শীঘ্রই শীঘ্রম শীঘ্রম বলতে বলতে এখন যখন 1 বছর কেটে যায়, তখন সেই শীঘ্রই শব্দটার অর্থ পাল্টে যায়। সেটাকে বিশ্বাস করতে পারি না। এই জন্য বেশি কথা বললে মুখে দিয়ে অন্য কথা চলে আসবে, তাহলে আবার সমস্যা হয়ে যাবে। অনেকে বলবে যে সরকার বিরোধী কথা বলছি, মুখ্যমন্ত্রী বিরোধী কথা বলছি। আমাদের সমস্যা, কারণ আমরা যখন সরকারের ভালো কোনো কথা বলি তখন বিরোধীরা বলে আমরা বিজেপির লোক। এখন যদি এই কথাটা বলি তাহলে সরকার পক্ষ বলবে সরকারের বদনাম করছি। বদনাম না, শোনামো না। আমরা কারো বদনাম শোনাম করতে এখানে বসিনি। কাজ হচ্ছে মূল ফ্যাক্ট এন্ড ফিগার, সেটাকে তুলে ধরা আমাদের কাজ, সেটাই করার চেষ্টা করি। এই জন্য আবারও বলছি, এই শীঘ্রম শীঘ্রম করতে করতে বছর কেটে গেছে, দয়া করে আর বেশি দিন কাটাবেন না। কারণ তারপর যদি কেটে যায় বেশি দিন, তাহলে কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এই এই কয়েক হাজার যুবক কিন্তু যদি রাস্তায় নামে, তাহলে একটা সমস্যা তৈরি হয়ে যাবে। তার জন্য এখানে রাখছি। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আমাদের সঙ্গে থাকো।